নমস্কার বন্ধুরা, মীনাক্ষী ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি মীনাক্ষী। শুরু করব ক্লাস 5 এক্সারসাইজ 19। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9547850708। আরেকবার বলি, 9547850708। অনেকেই আমাকে ফোন করে অনলাইনে ক্লাস করবার জন্য। তো কেউ যদি অনলাইনে ক্লাস করতে চাও তোমরা, তারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমি অফলাইনে তো ক্লাস করাই। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু আমায় জানিও। তোমরা যত জানাবে আমার তত উৎসাহ লাগবে পরের ভিডিওগুলো করতে। আসলে বেশ কিছুদিন ধরে আমি খুব অসুস্থ ছিলাম, তাই মাঝের গ্যাপে আমি অনেকদিন তোমাদের ক্লাস করাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো কথা না বাড়িয়ে শুরু করবো আজকে ক্লাস। দেখো, আমাদের চ্যানেলে শুধু ম্যাথস নয়, ম্যাথস ছাড়াও ইংলিশ আর সায়েন্স গ্রুপ ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত অল সাবজেক্ট পড়ানো হয়। যদি কোনো তোমাদের কিছু অসুবিধা হয়ে থাকে বা প্রবলেম হয়ে থাকে, কোনো কিছু কোয়েশ্চেন অ্যান্সার অবশ্যই আমাকে জানিয়ে তোমাদের আমি হেল্প করার চেষ্টা করবো। তো শুরু করবো এক্সারসাইজ 19। দেখো, এখানে বলেছে কনভার্ট ইনটু ডেসিমাল ফ্র্যাকশন। নাম্বার 1, 7/10। দেখো, আমরা এটা 10 দিয়ে ডিভিশন করব 7। তো দেখো এখানে একটা নাম্বার, তাই এখানে পয়েন্ট দেব, 0 বসাবো। পয়েন্ট কখনো একা বসে না, তো 0 এখানে একটা লাগবে। 10 7 = 70। তো হয়ে গেল আমার কি 0.7। এই প্রসেস। এছাড়াও তোমাদেরকে একটা শর্ট প্রসেস দেখায় পরের অঙ্কতে। নাম্বার 2, 17/100। দেখতে পাচ্ছ নিচে আমার 3টে ডিজিট আছে, 3টে ডিজিট। ওপরে আমার কি 2টো ডিজিট আছে। তো আমাকে এটা 3টে ডিজিট করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে 0 1 7 3টে ডিজিট হলো, তার আগে পয়েন্ট। পয়েন্ট কখনো একা বসে না, আরেকটা 0। বোঝা গেছে? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3, 147/1000। দেখো এখানে টোটাল 4 ডিজিট, কিন্তু উপরে আছে 3টে ডিজিট। তাহলে কি করতে হবে? 0 1 4 7 4 ডিজিট হলো, এর আগে পয়েন্ট দেবো 0। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 4, 97/10। দেখো এখানে 2টো ডিজিট, এখানেও 2টো ডিজিট। তো এক্ষেত্রে তোমাকে ডিভিশন করে দেখে নিতে হবে। আরেকটা কথা বলি, নিচে 10 1000 100 এইসবের ক্ষেত্রে কিন্তু শর্ট ফর্মটা কাজে লাগবে। যদি অন্য কোনো নাম্বার থাকে তাহলে কিন্তু হবে না। 97, তাহলে 10 9 = 90। 7 যেহেতু ডেসিমাল ফ্র্যাকশন বলেছে, তাই ডেসিমালের জন্য পয়েন্ট দেবো। পয়েন্টের জন্য আমরা সবসময় একটা করে 0 পাবো, একসাথে দুটো 0 পাবো না। 10 7 = 70। তাহলে কত বেরোলো? 9.7। চলে যাই কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে 131/100। সেম একই জিনিস দেখতে পাচ্ছ। 100 3টে ডিজিট, 1 2 3। তো 100কে যদি 1 দিয়ে ডিভিশন করি, তো 100 1 = 100, তাহলে 1.31। তোমরা নিজেরা করে দেখে নিতে পারো। 6 এর অঙ্ক আসি, 7581/1000। দেখো এখানে 4টা ডিজিট, এখানে 4টে ডিজিট। তাহলে 7 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি, 100কে যদি এটা দিয়ে ডিভিশন করলে 7 দিয়ে মাল্টিপ্লিকেশন করে, তাহলে 7000 হয়ে যাবে। তাহলে 7000 বাকি যেটা থাকবে সেটা হয়ে যাবে আমাদের 581। এরপর আছে কোশ্চেন নাম্বার 7, 7/25। এক্ষেত্রে দেখো এখানে নিচে কিন্তু 10 100 ডেনোমিনেটর নেই, সেক্ষেত্রে আমাকে ডিভিশন করে দেখতে হবে। 25 7.0 হলো। 25 2 = 50, 25 3 = 75। তাহলে 25 2 = 50। 0 5 6 7 2। পয়েন্টের জন্য একবার 0 পাবো বলেছিলাম, যেহেতু 20টা স্মল নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে 25 4 = 25
8 স্যার, হ্যাঁ 25 8 স্যার 200। তাহলে কত বেরোলো? পয়েন্ট যেহেতু একা বসে না, তাহলে এখানে একটা জিরো বসবে, তাহলে 0.28। বোঝা গেল? বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 8। 4 হোল 19/1000। দেখো হোল নাম্বার আমি তোমাদের শিখিয়েছিলাম, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করে তারপর উপরের নিউমারেটরের সাথে অ্যাডিশন করতে হবে। তাহলে 100 এর সাথে 4 মাল্টিপ্লিকেশন করলে 4000, এটা 100 নয় সাথে 1000, 4000 এর সাথে 19 প্লাস করলে কি হবে 4019। এর সাথে নিচে 1000 লিখে দিলাম, তাহলে এখানে কি হবে 1000 4 আর 4.19। আর যদি তোমার অসুবিধা থেকে ডিভিশন করে দেখে নাও, 4019 4 বসালাম, 1001 আর 9 দুটো একসাথে বসার জন্য 0 আসবে, তারপরে একটা পয়েন্টের জন্য 0 হবে না, আর একটা 0 চাই, 1 0 9 আর একটা পয়েন্টের জন্য 9, তাহলে কত আসছে 40.019। বোঝা গেছে? বোর্ডটা আমি মুছে দিই, লিখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 9। এটাও সেম, 7 5 4 35 3500, তাহলে 3500 সাথে 21 অ্যাড করে 3521 500। ডিভিশন করি, 3521 5 7 35 0 0 2 1 একসাথে আমাদের জন্য 0, পয়েন্টের জন্য এখানে একটা 0 পাবো, ঠিক আছে, আবার 0 জন্য একটা 0 পাবো, তাহলে 5 4 যা 20, পয়েন্টের জন্য একটা 0, 5 2 যা 10, তাহলে 70.042। একটা কথা বলবো কি, পয়েন্টের পর যে কোনো নাম্বার থাকবো না কেন, সেটা কিন্তু আমরা ধরো 42 আছে, কেউ 72 আছে, সেক্ষেত্রে আমরা 72 বলতে পারি না, তখন আমার পয়েন্টের ক্ষেত্রে 72ই বলতে হবে। চলছে কোশ্চেন নাম্বার 10। 4 হোল 13/125, ঠিক আছে, তাহলে 125 4 কত দেখতে হবে, 500, তাহলে 513 125, তাহলে 125 কে 513 দিয়ে যদি ডিভিশন করি, 34 4 48 60, 12 5 60 হবে না, 12 40 যান 4 দিয়ে করি 500, তাহলে 4 দিয়ে 5500, 13 পয়েন্টের জন্য 0 এলো, তাহলে 125 5, তাহলে পয়েন্টের জন্য একটা 0 পাবো, আর 0 জন্য একটা 0 পাবো, 125 4 জন দেখেইছি 500, তাহলে কত বেরোচ্ছে 4.104। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। এরপর আছে 11। দেখো এরপর আছে 11 ম্যাথসটা। আচ্ছা, এই ম্যাথসটা তোমরা নিজেরা করো তো দেখি, এটা তোমাদের HW রইল, কি অ্যান্সার দিতে পারে দেখি, পারবে তো? দেখি কি অ্যান্সার দিতে পারে, কজন স্টুডেন্টস আমার ভালো অ্যান্সার দিতে পারে, দেখি ঠিকঠাক অ্যান্সার দিতে পারে। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। চলে আসি পরের কোশ্চেন নাম্বার 12। 7/8, দেখো এর ডিভিশন করবো 7 কে, পয়েন্টের জন্য 0 এলো, 8 9 যা 72 যেহেতু বেশি, 88 যা 64, 6 পয়েন্টের জন্য 0, 56 4 পয়েন্টের জন্য 0,
8 5 jar 40, তাহলে এখানে পয়েন্ট একা বসে না 0, তাহলে অ্যান্সার কত বেরোলো 0.875। ক্লিয়ার? চলে আসি 13 নাম্বার কোয়েশ্চেন। 3 হোল 15/64, সেম একই জিনিস অঙ্কগুলো। 64 কে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, 19 207 64, ঠিক আছে? তো 64 কে দিয়ে 207 আমরা কি করবো, ডিভিশন করবো, ডিভিশন করলে পেরিয়ে যাবে। দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু সেম একই আছে। যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম বলে মনে হয় আমি আর করাবো না। যদি কোনো জায়গায় প্রবলেম বলে মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো, কিংবা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাও, আমি তোমাদের কিন্তু বাকি অঙ্কগুলো তাহলে করিয়ে দেবো। আমার মনে হয় না তোমাদের অসুবিধা হবে। যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। হ্যাঁ, আমি তোমাদের পার্সোনালভাবে ভালোভাবে বুঝিয়ে দেবো কোথাও অসুবিধা হলে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9547850708। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।